আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের লক্ষ্য লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি তাহমিনা তন্নি। অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনের একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক চিকিৎসককে গত সপ্তাহে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। চক্রটি বাংলাদেশ ও ভারত উভয় দেশে সক্রিয়। গ্রেফতার চিকিৎসকের নাম বিজয়া কুমারী। তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে কাজ করে আসছিলেন। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পুলিশ বলেছে, চক্রটির সঙ্গে যুক্ত একমাত্র চিকিৎসক বিজয়া। তিনি 2021 থেকে 2023 সাল পর্যন্ত নয়ডার বেসরকারি ইয়ার্থ হাসপাতালে 15 থেকে 16টি কিডনি প্রতিস্থাপনের কাজ করেছেন। বিজয় একজন জ্যেষ্ঠ কনসালটেন্ট। তিনি একজন কিডনি প্রতিস্থাপন সার্জন। তিনি প্রায় 15 বছর আগে কনিষ্ঠ চিকিৎসক হিসেবে অ্যাপোলো হাসপাতালে যোগ দেন। তিনি হাসপাতালের বেতন ভিত্তিক চিকিৎসক নন। তিনি প্রতি চিকিৎসা সেবার বিনিময়ে ফি পেতেন। একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের রাসেল, মোহাম্মদ সুমন মিয়া, ইফতি ও ত্রিপুরার রতীশ পাল নিজ নিজ এলাকা থেকে সম্ভাব্য কিডনি দাতাদের অর্থের প্রলোভন দেখিয়ে দিল্লিতে আনতেন। দাতারা 4 থেকে 5 লাখ রুপির বিনিময়ে কিডনি দিতেন, আর গ্রহীতার কাছ থেকে 25 থেকে 30 লাখ রুপি আদায় করত চক্রটি। ইফতি ছাড়া অন্য আসামিদের গ্রেফতার করা হয়েছে। চক্রটি নয়াদিল্লির অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের নামে জাল নথি তৈরি করত। ভারতীয় আইনের বাধ্যবাধকতা মানতে এসব নথিতে দেখানো হতো অঙ্গদাতা ও প্রাপকের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। এসব জাল নথিও পুলিশ জব্দ করেছে বলে সূত্র জানায়। ইয়াথার্থ হাসপাতালের অতিরিক্ত চিকিৎসক তত্ত্বাবধায়ক সুনীল বালিয়ান বলেন, বিজয়া হাসপাতালটিতে ভিজিটিং কনসালটেন্ট হিসেবে কাজ করছিলেন। তিনি তার আনা রোগীদের অঙ্গ প্রতিস্থাপন করতেন। ইয়াথার্থের কোনো রোগী চিকিৎসার দায়িত্ব তাকে দেওয়া হয়নি। তিনি গত 3 মাসে একটি অস্ত্রোপচার করেছেন। আইএএইচ এর এক মুখপাত্র বলেন, পুলিশি পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বিজয়াকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তের অংশ হিসেবে আইএএইচ এর কাছে পুলিশ অপরাধ বিভাগ কিছু তথ্য চেয়েছিল। এই তথ্য ইতিমধ্যে দেওয়া হয়েছে। আইএএইচ এর মুখপাত্র আরও বলেন, অন্য হাসপাতালে করা কাজের ব্যাপারে তদন্তের পরিপ্রেক্ষিতে এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার এসব কাজের সঙ্গে আইএএইচ এর কোনো সম্পর্ক নেই। দর্শক, এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী আপডেট তথ্য পেতে চোখ রাখুন লক্ষ্য লাইভের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।